নিজের লাইফস্টাইলটাকে ধরে রাখার জন্য হলেও কোনো না কোনো কিছু করতে হবে। আর এই চিন্তা ভাবনা করে মেয়েরা এখন অনেক দূর এগিয়ে যাচ্ছে কোনো না কোনো কাজের মাধ্যমে। তারা চিন্তা করছে নিজের পায়ে দাঁড়িয়ে কোনো কিছু করতে হবে এবং নিজের লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে হবে। কারণ বর্তমানে এখন সবাই শৌখিন, আর শৌখিনভাবেই মানুষ এখন জীবনযাপন করতে হয়। আগের কালে মেয়েরা অনেক কিছু সহ্য করতো, কিন্তু বর্তমান মেয়েরা এখন কোনো কিছু সহ্য করতে পারে না, কারণ তারা নিজের পছন্দ মতো ড্রেস আপ, নিজের পছন্দ মতো চলাচল করতে পছন্দ করেন। তাই মেয়েরা চিন্তা করেন যে কোনো না কোনো কিছু করে নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে স্বাধীনভাবে জীবনযাপন করা যায় এবং নিজের লাইফস্টাইলটাকে ডে বাই ডে ডেভেলপ করা যায়। যাই হোক, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। তো চিন্তা করলাম যে বিভিন্ন টক জাতীয় সবজি দিয়ে আমি একটা চাটনি রান্না করব। আর ফ্রিজে আমি আগের থেকে কেটে রেখেছিলাম আম, যে আমি এবছর যেহেতু আমের সিজন চলে যাবে, তখন আমি এই আম দিয়ে চাটনি বা টক রান্না করে খাবো। এই জন্য আগের থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কিছু আম, টমেটো আর চালতা এবং চালতার আচার আর তেঁতুল, এই সব কিছু মিক্স করে আমি একটা চাটনি রান্না করব, এটাই চিন্তা করেছি। আর সেই সব দিয়েই আমি প্রথমে একটা কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ করতে দিয়ে ওর ভিতরে একটু লবণ, হলুদ এবং গুড় আর একটু চিনি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম। কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর এটা আমি নামিয়ে নেওয়ার পর আমি এটাকে ফোড়ন দিব। আর ফোড়ন দেওয়ার জন্য আমি সরিষা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো ঝাল, এই সব কিছু দিয়ে আমি ফোড়ন দিব। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে এই সবগুলো দিয়ে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য। তারপরে দেখবেন গ্রামের দিকে বা মা কাকিরা এই চাটনিটাকে ঘন করার জন্য কিছু আটা বা ময়দা একটু মিক্সড করে দেয়, যাতে জিনিসটা আর ঘনত্বটা একটু বেশি হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। এটাকে পিঠালি এরকম কিছু একটা বলে। যাই হোক, আমার তো এই চাটনিটা দেখেই অনেক ভালো লাগছিল, কালারটাও অনেক সুন্দর এসেছিল চাটনির। তো আমি এই জিনিসটা এভাবে রান্না করলাম, আর আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন সব কিছু দিয়ে। আর টমেটো, শীতকালীন টমেটো, তারপর তেঁতুল, চালতা, এগুলো একসঙ্গে মিক্সড করে যদি এভাবে চাটনিটা রান্না করেন, তাহলে দেখবেন খেতেও অনেক সুস্বাদু লাগে। আর আপনারা চাইলে এর ভিতর কিশমিশ, আমসত্ত্ব, খেজুর এগুলোও কিন্তু দিতে পারেন। এগুলো দিয়েও আপনারা রান্না করতে পারেন, এভাবে রান্না করতে পারেন। আর এই চাটনিটা ভাত দিয়ে খেতে বা শুধু খেতেও মজা লাগে খুব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন বাড়িতে। আর সবাই এভাবে রান্না করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে।